অপূর্বা, হ্যাঁ বলো। সামনেই তো ষটতিলা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য কি ও কোন 6টি কাজ অবশ্যই পালন করতে হয়? তুমি খুব ভালো প্রশ্ন করেছো, কারণ আগামী শনিবার অর্থাৎ 25শে জানুয়ারি কিন্তু ষটতিলা একাদশী ব্রত, এবং এই একাদশী ব্রতে ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যতের পুরাণে বর্ণনা করেছেন যে 6টি কাজ আমাদের অবশ্যই করতে হবে, সেটা অবশ্যই তিল দ্বারা সম্পন্ন হতে হবে। এই ক্ষেত্রে কালো তিল ব্যবহার করাটাই উত্তম। তো সেখানে তিল দ্বারা স্নান করতে হবে, অর্থাৎ তিল জলে মিশিয়ে সেই জলে স্নান করতে হবে। তিল শরীরে ধারণ, অর্থাৎ পুরো একাদশীর দিন আপনি চুলের ভিতরে বা কানের গোড়ায় গুজে বা কাপড়ে বেঁধে আপনি পুরো একাদশীর দিনটা শরীরে তিল ধারণ করবেন। এরপরে হচ্ছে তিল জলে মিশিয়ে তা তর্পণ করবেন, অর্থাৎ আপনার পিতৃপুরুষ বা ভগবানের উদ্দেশ্যে তর্পণ করবেন। তিল ভোজন, অর্থাৎ আপনি 2-3টা তিলের দানা অবশ্যই ওই দিন ভোজন করবেন, এরপরে মানে খাবেন। এরপরে হচ্ছে তিল দান, অর্থাৎ মন্দিরে বা ব্রাহ্মণ বা গোমাতাকে আপনি ওই দিন তিল প্রদান করবেন বা দান করবেন। তো এই অবশ্যই এই 6টি কাজ পালন করবেন, কারণ ষটতিলা একাদশীতেই কিন্তু দেখেন ষট এবং তিলা, অর্থাৎ 6 এবং তিল, অর্থাৎ তিল দ্বারাই 6টি কাজ করার বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এবং যারা ব্রতের দিনে 6টি কাজ করবে তারা সমস্ত প্রকার পাপ মুক্ত হবে এবং দারিদ্রতা, শারীরিক কষ্ট এবং দুর্ভাগ্য থেকে মুক্ত হবে। তো অবশ্যই আপনারা যারা এই ব্রতটা পালন করবেন অবশ্যই এই 6টি কাজ করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন। আগামী 25শে জানুয়ারি কিন্তু ষটতিলা একাদশী ব্রত। ধন্যবাদ সবাইকে।